ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রীমৎ স্বামী নিত্যাত্মানন্দ জি বিরচিত শ্রীমদর্শন তার প্রথম খণ্ড থেকে আজকের পাঠচক্র চলছে। আমাদের বিগত দিন আমরা যেখানটা শেষ করেছি, যে অধ্যায়টি শেষ করেছিলাম, সেই অধ্যায়ের নাম হচ্ছে ঠাকুরের বৈশিষ্ট্য ধর্ম সমন্বয়। অধ্যায়টি চলছে। আমরা সেই অধ্যায়ের দ্বিতীয় পর্বটি শেষ করেছিলাম। সেখানে শেষ হয়েছিল এই ত্যাগ না করলে অমৃতত্ব লাভ হয় না। দ্য ইটার্নাল লাইফ ত্যাগে নৈকে অমৃতত্বম আনসু। বেদের বচন, সর্বস্ব ত্যাগ করে ঋষিরা অমৃতত্ব অর্থাৎ ঈশ্বরকে লাভ করেছিলেন। অসীম বলের দরকার, বুকের ছাতি বড় চাই, ভোগ চাই না, একটা জীবন না হয় গেল। নো কম্প্রোমাইজ, মিনমিনে পিনপিনে নয়, প্লেজারেবল সেন্সেশন ইয়েল্ড, ইন্দ্রিয় সুখের বশ্যতা স্বীকার করব না, 5 টাকার গরুর মতো। রোগ চাই 75 টাকার গরুর মতো। ছিনমিন করে ওঠা, দৃঢ় প্রতিজ্ঞা, ঈশ্বর দর্শন করব, ভোগ চাই না। নায়মাত্মা বলহীনে ন লভ্য, দুর্বলের আত্মদর্শন অসম্ভব। ব্যাপটিজম অফ ফায়ার, অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে হবে। এইটির কথা বলছেন যে কখনো দুর্বলের ভগবত দর্শন হয় না। এই কথাটা আমাদের খুব পরিষ্কার করে জানা দরকার। আমাদের ভেতরে যদি দৃঢ়তা না থাকে, আমাদের ভেতরে যদি নতুন কিছু পাবার ইচ্ছা না থাকে, তাহলে আমরা কখনোই কোনো কিছু পাবো না। যা হচ্ছে কথা। এটা কোনো কিছু পেতে গেলে আমাদের নিজেদের কাছে ইচ্ছাটা খুব দৃঢ় থাকা। তাই অনেকেই আমাদের লেখেন যে ভালো করে জপ ধ্যান করতে পারবো না। একটি সংস্থা থেকে আমার বলবার ইচ্ছা আছে, জানি না কতদূর কি বলে উঠতে পারবো, যে নানা কাজের মাঝখানে কি করে ভগবানকে লাভ করতে হয় এই বিষয়বস্তু ঠিক করে দেয়া হয়েছে। সেই বিষয়ে বলতে হবে, বেশিক্ষণ মিনিট করি, কিন্তু বলতে হবে বিষয়বস্তুটা নিয়ে। তাই মাথার মধ্যে এই বিষয়গুলো খুব ভীষণভাবে ঘুরছে, যে ত্যাগ না করলে কোনো কিছু ভালো কিছু পেতে গেলে যেগুলো সেইটি পাওয়ার পথে যা কিছু বাধা, সেটাকে অতিক্রম করতে হয়। আপনারা অনেকেই মনে করেন যে সংসার ত্যাগের কথা বলা হচ্ছে। সংসার ত্যাগের কথা বলা হচ্ছেই না। সংসারের মধ্যে থেকেও অনেকেই অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারেন। যে সমস্ত বাবা মায়েদের ছেলে মেয়েরা সাধু হয়েছেন, তারা তো গৃহস্থ বাড়ি থেকেই এসেছেন। তার বুঝতে হবে তাদের ত্যাগের বীজটা তাদের বাবা মার কাছ থেকেই পেয়েছেন। তার এই বীজটা বাবা মার কাছেই ছিল, সেটা আলাদা করে কোথাও লুকিয়ে ছিল না। তাই তারা তার বাবা মার কাছ থেকে এই আনন্দের বীজটিকে পেয়েছেন, এবং সেটি পরবর্তী জেনারেশন, আগের জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন অবধি এমনভাবে সেটি ছড়িয়ে গেছে যে সেটি এখন একটা উপযুক্ত ফল দিতে শুরু করেছে। এটি হচ্ছে কথা। আমরা সবাই চাই, আমরা ভোগ করতেই চাই। ভোগ করতে চাই বলতে আমরা জীবনটাকে খুব সহজ, ভোগ করতে চাই না, জীবনটা ইজি ওয়েতে, সহজ গতিতে চলুক, এটা আমরা চাই। জীবনে যদি কোনো জটিলতা থাকে, জীবনে যদি কোনো কষ্ট থাকে, তখনই সবার আগে প্রশ্ন ওঠে, ওয়াই মি, আমাকে কেন এটি করা হচ্ছে, আমার জন্যই কেন এটি লেগে আছে। আগের দিন বলেছিলাম, একজন প্রশ্ন করেছেন, ভগবানকে ডাকছি, কই তিনি তো আমার কথা শুনছেন না। দেখুন, এই দুটো দিক আছে। আমার কাজ হচ্ছে ভগবানকে ডাকা, আর ভগবানের কাজ হচ্ছে ভগবান সেটা শোনা, উত্তর দেওয়া, নিরুত্তর থাকা, বা যা কিছু করা। আমি যদি বলতে থাকি যে তিনি আমার কাজ কেন করছেন না, তার বুঝতে হবে আমি আমার কাজটা ছেড়ে তার কাজও করতে আরম্ভ করে দিয়েছি। এখন সিঙ্গল ফেয়ার ডাবল জার্নি তো হয় না, সে রেলের টিকিটে হয়, কিন্তু অন্যতে হয় না। আপনি একা লোক একই সঙ্গে দুটো কাজ করে উঠতে পারবেন না। সেই কারণে ভগবানের উপর নির্ভর করে থাকতে হবে। আমার কাজ নিরন্তর তাকে ডেকে যাওয়া। একজন সেদিনকে ভারী সুন্দর কথা বললেন, খুব ভালো লাগলো। একজন সাধকের ইন্টারভিউ, তিনি বাচ্চাদের একটি আশ্রম চালান এবং সমস্ত মন প্রাণ দিয়ে চালান। তাকে জিজ্ঞেস করছেন, কি আপনার প্রেরণা শক্তি? উনি বলছেন, আমি আর অন্য কিছু করতে পারি না, তাই আমার মনে হয়েছে যে বাচ্চাদের পড়ালে এবং তাদের ভেতরে যদি এই একটা আদর্শ জীবন, ভগবানের কথা না, একটা আদর্শ জীবনের যদি ছাপ দিয়ে যেতে পারি, তাহলে এটি পরবর্তীকালে ফলে ফুলে সুশোভিত হবে।
বলছেন আমি তো অন্য কিছু পারবো না, তাই আমি এই কাজটি করে যাই। আমাদের যার যা কাজ সেইটি যদি আমরা করি এবং যেটি পেতে চাই সেটার দিকে যদি এগিয়ে চলি এবং যে যে জিনিস সেই পথে যাওয়ার পথে বাধা সেগুলোকে যদি পরিহার করতে পারি, জীবন আমাদের অনেক সুন্দর হবে। আমরা পরবর্তী পরিচ্ছেদ পড়ব। সেখানে বলা হচ্ছে জম্বুতল এখন অপরাহ্ন 4টা, সকলে একত্র হইয়াছেন, ভাগবত পাঠ হইবে। একাদশ স্কন্ধ দ্বাদশ অধ্যায়, সাধু সঙ্গ মাহাত্ম পাঠ চলিতেছে। পাঠক পড়িতেছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, আমি সাধুসঙ্গ দ্বারা যেরূপ বশীভূত হই, যোগানুষ্ঠান, জ্ঞানার্জন, ধর্মনিষ্ঠা, বেদপাঠ, তপশ্চরণ, দান, ইষ্টাপূর্ত বা যজ্ঞ, দক্ষিণা, ব্রতাচরণ, দেবার্চন, গোপ্য মন্ত্র জপ, তীর্থ সেবা এবং যম নিয়মাদি দ্বারা বশীভূত হই না। শ্রীম বলছেন, দেখো ভগবান বলছেন সাধু সঙ্গে আমি বশীভূত হই, আর কিছুতেই তেমন হই না। তপস্যা, ব্রত, নিয়ম সবই সাধু সঙ্গের নিচে। ঠাকুর বলেছেন, যার কাছে বসলে, যার সঙ্গ করলে ঈশ্বরের উদ্দীপন হয়, তিনিই সাধু। অর্থাৎ যিনি ভগবান দর্শন করেছেন কিংবা সর্বস্ব ত্যাগ করে তাঁর দর্শনের জন্য ব্যাকুল। এই ভগবানের কথা বলছেন, ভাগবত থেকে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ভগবান সাধু সঙ্গ বিনা, সাধু সঙ্গ মানে গেরুয়াধারী সাধু সঙ্গ নয়। ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে যার কাছে বসলে, যার সঙ্গ করলে ঈশ্বরের উদ্দীপন হয়, তিনি সাধু। আমাদের মঠে একজন সাধু ছিলেন, তার নাম উপুদা মহারাজ। তিনি খুব যে ভালো কথা বলতে পারতেন, খুব ভালো গল্প করতে পারতেন তা নয়, কিন্তু তার মনের ভাবগুলো তিনি কবিতার আকারে লিখে রাখতেন, ছোট্ট ছোট্ট কবিতা, 4 লাইন 6 লাইন এরকম কবিতা। পরবর্তীকালে এই আমাদের, আপনারা জানেনই অনেকে, সাধু সমাজের নিয়ম আছে, আমরা যখন সাধুরা একসঙ্গে খেতে বসি, বিশেষ বিশেষ উৎসবের দিনে দোহা পড়া হয়, কবিতা পড়া হয়, যে কবিতা শুনলে মানুষের উদ্দীপন হয়। এই কবিতাগুলো সেইখানে পড়া হয়। সেইখানে এক জায়গায় উপুদা মহারাজ তিনি লিখছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধুক নিশ্চয়। কুসুমের শনে কীট সুরশিরে যায়, তেমনি সাধু সঙ্গ অধমে তরায়। এইটা বলছেন, দেখুন ঠাকুরের যে কথা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। এখানে স্বয়ং ইষ্ট শ্রীকৃষ্ণ বলছেন যে আমি বশীভূত হই সাধু সঙ্গের দ্বারা, যারা উচ্চ চিন্তা, উচ্চ ভাবনার দ্বারা জীবনকে গঠন করেছেন, আমি তাদের ভেতরে থাকি। বশীভূত, ভগবানকে তো হাতের মুঠোয় নেওয়া যায় না, ভগবানের ভাব সে তাদের ভেতরে সঞ্চারিত হতে পারে। যারা উচ্চ চিন্তা, উচ্চ ভাবনায় জীবন কাটায়, উচ্চ কর্মে তারা জীবন কাটায়, উচ্চ ভাবনায় জীবন কাটালে কর্ম আপনা আপনি উচ্চ হয়ে যাবে, কর্ম আপনা আপনি উচ্চ হয়ে যাবে, তখন কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। তাই বলছেন আমি সাধুদের দ্বারা যেরূপে, সাধু সঙ্গ দ্বারা যেরূপ বশীভূত হই, আর যা অনুষ্ঠান তারকে পাওয়ার জন্য যোগের অনুষ্ঠান, জ্ঞানের অর্জন, ধর্মনিষ্ঠা, বেদপাঠ, তপশ্চরণ, দান, ইষ্টাপূর্ত মানে যজ্ঞ, দক্ষিণা, ব্রতচারণ, দেবার্চন, গোপমন্ত্র জপ, তীর্থ সেবা, যম নিয়মাদির দ্বারা কোনোভাবেই আমি বশীভূত হই না। বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। ভগবানের ভক্তি প্রাপ্ত হওয়া, ভগবানের প্রতি ভালোবাসা তখনই আমাদের মধ্যে জাগে যখন আমরা এই নিজের জীবনকে, নিজের কাজকে উচ্চ উচ্চ চিন্তায়, উচ্চ ভাবনায় আমরা তুলে উঠতে পারি। বলছেন যাহারে দেখিলে, ঠাকুর এবার বলছেন সাধুকে, ওই উপুদা মহারাজের কবিতায় আছে, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যা তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। সবসময় যে গেরুয়াধারী করলেই হবে না, যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়বে, তখন মনে হবে যে না, আমি একটা অন্যরকম কিছু জীবনযাপন করছি, এর চেয়েও একটা উচ্চ মানের জীবনযাপন করা সম্ভব। আপনাদের বলেছিলাম আমাদের একজন সাধুর গল্প, তিনি মুক্তিনাথের পথে যাত্রা করেছিলেন। মুক্তিনাথের পথে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মুক্তিনাথের যাত্রা মাঝপথে বাতিল হয়। তাদের সেই রাত্রে একটি সরাইখানা, একটি হল ঘরেতে থাকতে দেওয়া হয়। গ্রামবাসীরা তাদের খেতে দেন, আর সেই হল ঘরেতে
সকলকে তারা একটি করে দুটি করে কম্বল দেন, একটি পাতার জন্য এবং গায়ে দেওয়ার জন্য। আমাদের সাধুরা যেরকম খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ জপ ধ্যান সেরে শুয়ে পড়েন, ঠিক সেরকম তিনিও শুয়ে পড়েছেন। এমন সময় চাঁদের আলোয় তিনি দেখছেন অনেকে যারা ওইখানে আছেন তার মধ্যে দুজন সন্ন্যাসী আছেন, একটি বৈষ্ণব সম্প্রদায়ের সন্ন্যাসী আছেন। তারা বসে ওইখানে তাদের কম্বলের যে পেতেছে সেইটার উপর সারা গায়ে তাদের চাদর, গায়ে লাগানো কম্বলটি ঢেকে তারা বসে ভগবত চিন্তা করছে সোজা হয়ে বসে। সেই সাধুটির মনে হতে থাকলো এরা সমস্ত রাত্রি ভগবান চিন্তায় কাটিয়ে দেবে, আমি ঘুমিয়ে কাটিয়ে দেবো, তা হতেই পারে না। অতএব তিনিও উঠে মুখ হাত পা ধুয়ে তিনিও গায়ে কম্বল জড়িয়ে তার জপের মালাটি নিয়ে জপ করতে শুরু করলেন। এই দেখুন, ভগবানকে পাওয়ার ইচ্ছা। ওই যে দুটি সাধু বসে জপ করছিল তারা কিন্তু কেউ বলেনি, কাউকে বলেনি আমাদের দেখে জপ করতে শেখো, কিন্তু তাদের দেখা মাত্র কারুর কারুর যে ভগবৎ সাধক তার মনে ইষ্টের উদ্দীপন হতো, এইরকম উদ্দীপন হতো। আমাদের মনে আছে রঙ্গনাথানন্দজি মহারাজের শরীর চলে গেছে, শরীর চলে যাওয়ার পর তার 13 দিনের ভান্ডারা হচ্ছে। আমার মহারাজের ঘরেতে ডিউটি পড়েছে, মহারাজের শোবার ঘরের জানলা খুলে দেওয়া হয়েছে যাতে ভক্তরা তার শোবার ঘরটি দেখতে পায়। সেখানেও ছবি ফুল দিয়ে সাজানো হয়েছে, তারপরে বসার ঘরেও ফুল দিয়ে সাজানো হয়েছে। আপনারা অনেকেই যারা পুরনো মিশন অফিসে পুরনো প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে গেছেন তারা দেখেছেন মহারাজের শোবার ঘর আর বসবার ঘরের মাঝখানে একটা প্যাসেজ আছে, সেটা ব্যারিয়ার দিয়ে আটকানো আছে। কয়েকজন বিহারি তারা সবাই ঢুকছে দেখে তারাও ঢুকে পড়েছে। আমার এখানে ডিউটি আছে, একজন আরেকজনকে বলছেন দেখছো কি পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোক আসছে এত কিছু হচ্ছে কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো দেখনে সেই মন্দির কা ইয়াদ আ জাতি है। মন্দির মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, শুধুমাত্র ঘর পরিষ্কার তাতে দেখে তার মন্দির মানে ঈশ্বরের আবাসের কথা মনে পড়ে যাচ্ছে। এই যাহারে দেখিলে সবসময় যে তিনি সন্ন্যাসী হবেন তাও নয়, সবসময় যে তিনি ভগবৎ সাধক হবেন তাও নয়, সেই স্থান তাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়। আমরা গিয়েছিলাম কনখলে হরিদ্বারে, আমাদের কনখল আশ্রমের সঙ্গে নিজেদের একটি ঘাট আছে, ওইখান দিয়ে ক্যানেল গঙ্গা বয়ে যাচ্ছে, ওই একটি ক্যানেল ওই দিক দিয়ে বইছে, তার একটি ধারে সেটি আমাদের কনখল আশ্রমের পেছনের দিকের অংশ, সেইখানে একটা ঘাট করা হচ্ছে স্বামী বিবেকানন্দ ঘাট। সেইখানে আমরা গিয়ে কয়েকজন, 2-3 সাধু একসাথে বসেছি। আমরা হাঁটতেই বেরিয়েছিলাম, আমরা হেঁটে ওই ঘাটে এসে আমরা বসেছি। অদ্ভুত একটি বৈরাগ্য হচ্ছে, আমাদের কারুর সঙ্গে কারুর কথা বলতে ইচ্ছা করছে না, আমরা সবাই ওইখানে বসে জপ করতে শুরু করলাম। গঙ্গার পাবনী শক্তি আমাদের ভেতরে ঈশ্বরকে চাইবার ইচ্ছাটা জাগ্রত করলেন। তাই বলছেন যাহারে দেখিলে, যার কাছে বসলে, যার সঙ্গ করলে ঈশ্বরের উদ্দীপন হয় তিনি সাধু। অর্থাৎ যিনি ভগবান দর্শন করেছেন কিংবা সর্বস্ব ত্যাগ করে তার দর্শনের জন্য ব্যাকুল হয়েছেন, তার এই ব্যাকুলতা দেখলে অদ্ভুত রকমের আমাদের মনের ভেতরে একটি ভাব আসে, এটি খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ঠাকুর বলেছিলেন অবতার যেমন ঠাকুর সাধু শ্রেষ্ঠ, অবতার সাধু তৈরি করেন আর সাধু ভক্তের পরিত্রাণের জন্য আসে। একবার একটি নারী ভক্তকে মা বলেছিলেন, হ্যাঁ মা, অত সাধু দেখলাম কিন্তু তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মতো আর দেখা যায় না। ভক্তটি উত্তর করলেন, মা যে কি বলো, অপর সাধুরা এসেছেন উদ্ধার হতে আর তিনি এসেছেন উদ্ধার করতে, তার সঙ্গে মিলবে কি রূপে। এই হচ্ছে অবতারের আসার যে বৈশিষ্ট্য, তার উপস্থিতি মাত্র মানুষের ভেতরে জগৎ চৈতন্যের উদ্ভব হয়, মানুষের ভেতর এবং জগতের সকলের ভেতরে চৈতন্যের জাগরণ ঘটে এবং তার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন হয়। আমি পুরনো সাধুদের কাছে, অনেক পুরনো সাধু যারা শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দেখেছেন, তারা ব্রহ্মানন্দজি মহারাজের কথা খুব বলছেন এমন একজন মানুষ দেখে মনে হতো সব কিছুর মধ্যে আছে, তার রাজকীয় চেহারা, কিন্তু তার মুখের দিকে তাকালে মনে হতো এই যেন 5 বছরের ছোট শিশুর চেয়েও অধম, একেবারে যেন একটি ভাবের ভেতরে ডুবে আছেন। মনে হচ্ছে আমাদের যেমন কাজ করতে করতে, নানা কিছু করতে করতে বয়সের ছাপ, কাজের ছাপ, অভিজ্ঞতার ছাপ এগুলো মুখের ওপর পড়তে থাকে, তার কিন্তু এতটুকু এইরকম ছাপ তার কোনো অংশে পড়েনি, কোথাও তার ভিতরে এই ছাপগুলি পড়েনি। তিনি বলছেন
যে তাকে দেখলে মনে হতো তিনি যেন একটা ছোট্ট শিশু, যেন একটা ছোট বাচ্চা, তার ভেতরে যেন কোনো রকম কোনো কিছুর পরিবর্তন হয়নি। বলছেন যে তিনি, মা বলছেন, সাধু ঠাকুরের মতো এরকম সাধু একজনও দেখলাম না। তাই তিনি বলছেন যে একজন ভক্ত বলছেন যে তিনি সাধু তৈরি করতে এসেছিলেন, তিনি তার সঙ্গে অন্য সাধুদের তুলনা চলবে কেন। ঠাকুরের নিজের কথায় আছে, ভারী সুন্দর। আমরা কথামৃতের ওই অংশটা থেকে একটুখানি দেখে নেব। সেইখানে ঠাকুর বলছেন কি সেটা আমরা একটু দেখে নিই। ঠাকুর বলছেন, অনেক সুন্দর কথাটি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ঠাকুর বলছেন, এটা 7ই সেপ্টেম্বর 1883 সালের ঘটনা। ঠাকুর এবং মাস্টারমশাইয়ের মধ্যে কথা হচ্ছে। ঠাকুর বলছেন, আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে আর কারুর মেলে? মণি বলছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ করো পরমহংসের সঙ্গে? মণি বলছেন, আজ্ঞা না, আপনার তুলনা নাই। ঠাকুর তখন সহাস্যে বলছেন, অচিনে গাছ শুনেছ? মণি বলছেন, না। আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে একরকম গাছ আছে, তাকে দেখে কেউ চিনতে পারে না। শ্রীরামকৃষ্ণকে দেখেও কেউ চিনতে পারে না। তাহলে শ্রীরামকৃষ্ণের যে আশা কি করে বুঝছি আমরা যে আমরা উচ্চ আধ্যাত্মিক মানুষের কাছে এসেছি? মাস্টারমশাই কি সুন্দর বলছেন, আগে আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মনি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম নরলীলা। ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুটির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এই যে ঠাকুর বলছেন তিনি হলেন অচিনে গাছ। অবতার পুরুষকে আমরা চিনতে পারি না, তাকে দেখলেও আমরা বুঝতে পারি না, কিন্তু অবতার পুরুষের সঙ্গ করছি যেখানে আছে না, বলছেন যে যিনি সাধুর সঙ্গে আমি যেরকম ভাবে বশীভূত হই আর তেমন কিছুতেই হই না। যার কাছে বসলে, যার সঙ্গ করলে ঈশ্বরের উদ্দীপন হয়। ঈশ্বরের উদ্দীপন হয় মানে আমাদের আধ্যাত্মিক অবস্থার স্ফুরণ হয়। এখানে মাস্টারমশাই বলছেন যে আগে আপনাকেও চেনবার জোর নেই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। ভগবানের কাছে আমরা যত যেতে থাকবো, আমরা যত ভগবানের সমীপে যেতে থাকবো, তত আমাদের ভিতরের যে অন্তর্নিহিত ভাবটি সেটির জাগরণ হবে। এইটি আমাদেরকে বুঝে নিতে হবে। এইটিকে না বুঝলে কিছুতেই কিছু হবে না। ঠাকুর এসে একটা আলাদা থাকের সাধু সৃষ্টি করেছেন। ঈশ্বর ছাড়া এরা অন্য কিছু চান না। যেমন চাতক তৃষ্ণা চাতি ফেটে যাচ্ছে, কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য জল খাবে না। যেমন মৌমাছি ফুল বই অন্য বস্তুতে বসবে না। অনেকেই আমরা অনেক সাধুর গল্পই জানি না, যারা নানা অবস্থার মধ্যে দিয়ে এই সাধু জীবন যাপন করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই তারা তাদের আদর্শটাকে ছোট করে দেখেননি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মাঝে কথা শুনেছি, তিনি একই সঙ্গে চেরাপুঞ্জি এবং শিলং কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। তীব্র অর্থাভাব, অথচ দুটি মাত্র কেন্দ্র, সে দুটির দেখার দায়িত্ব তাঁর। শিলংয়ের আর্থিক অবস্থা এত খারাপ যে ছাদ সারানোর মতো পয়সা নেই। তিনি এবং রামময় মহারাজ এরা দুজন কর্মী। যেদিন খুব বৃষ্টি, আর শিলংয়ে তো বৃষ্টি হতোই খুব, যেদিন খুব বৃষ্টি হতো তারা আর খাটে শুতে পারতেন না। খাট বিছানা সব গুছিয়ে টেবিলের ওপর শুতেন। যেখানে যেখানে জল পড়তো সেখান থেকে আবার টেবিল দুটোকে তুলে আরেকটা শুকনো জায়গা যেখানে থাকার সেখানে থাকতেন। কোনো কোনো দিন সকালবেলা স্নান করে রামময় মহারাজ দেখতেন যে সেদিন ভাণ্ডারে আর খাবার কিচ্ছু নেই। তখন সেটি ভূতেশানন্দীকে জানালে তিনি নিশ্চিন্ত হয়ে স্নানের ঘরে গিয়ে স্নান করে ফিরে আসতেন। তারপর পোশাক আশাক পরে দুজনে মিলে দুটি দোকানে গিয়ে বলতেন, আজকের বাড়িতে আপনার বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। দোকানদাররাও জানতো যে আজকে ভাণ্ডারে কিচ্ছু খাবার নেই, কিন্তু তারা নিরন্তর কাজ করে চলতেন। কোথায় চেরাপুঞ্জি আর কোথায় শিলং। ভূতেশানন্দজি বলতেন ওনার একটা সাইকেল ছিল, সেই সাইকেলে করে ওই এক রাস্তা থেকে আরেক রাস্তা, আরেকটা সেন্টার থেকে আরেকটা সেন্টার, সকালবেলা বেরিয়ে কখনো কখনো দুপুরে গিয়ে পৌঁছেছেন শিলংয়ে, এই চেরাপুঞ্জিতে। তারপরে সেখানকার সমস্ত কাজ শেষ করে এখানে এসে ফিরেছেন।
আমরা অনেকেই কল্পনা করতে পারি না গহনানন্দজি একই সঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রম সেবা প্রতিষ্ঠান এবং রামকৃষ্ণ মঠ মিশনের রামকৃষ্ণ মিশন আশ্রম সেবা প্রতিষ্ঠানের সম্পাদক আর রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক ছিলেন। তিনি সকাল থেকে রামকৃষ্ণ মিশনের হয়ে কাজ করতেন। 8:30টার সময় ক্যাবিনেট তার যা যা কাজ করা সমস্ত কিছু করে তিনি দুপুরবেলা যখন ঠাকুরের ভোগ উঠত সেই সময় সেবা প্রতিষ্ঠানের গাড়িতে সেবা প্রতিষ্ঠানে আসতেন। মঠে খাওয়া প্রসাদ পেয়ে আসতেন, সেই কারণে আর তার সেবা প্রতিষ্ঠানে ভান্ডারে যেতে হতো না। তিনি সোজা অফিসে চলে যেতেন এবং যেদিন যেদিন তার পেশেন্ট ভিজিট করার থাকতো সেই পেশেন্টদের ভিজিট করতেন। এই সমস্ত কাজকর্ম সেরে 10টা, 10:30, কোনো দিন 11টার সময় তিনি ঘরে ফিরে আসতেন। এসে জামা কাপড় ছেড়ে সবার আগে জপ ধ্যান করতেন, তারপরে খাওয়া দাওয়া করতেন। তার খাবার কুটলি একটি টিফিন বাক্সের মধ্যে রাখা থাকতো। তার খাওয়া হয়ে গেলে নিঃশব্দে তিনি সেই খাবারটি সেই বাসন কোসনগুলো ধুয়ে তারপরে আবার টেবিলের উপর সেগুলো গুছিয়ে রেখে দেবেন। বিমোক্ষানন্দজি তার একটি ভারী সুন্দর স্মৃতি কথা বলছেন। মহারাজকে দেখেছি কত রাত্রিরে এসেছেন, তারপরে এসে জপ ধ্যান করেছেন, তারপরে খেয়েছেন, কতটুকুই বা ঘুমিয়েছেন। মহারাজ কোথাও যাবেন, প্লেনে যেতে হবে, সেই কারণে খুব ভোরবেলার প্লেনে তিনি যাবেন। তিনি উঠে প্রস্তুত হয়ে সবে ডাইনিং হলে এসেছেন, দেখছেন সমস্ত যে মংস কোয়ার্টারে সব সাধুরাই তখন বিশ্রাম করছেন, আর গহনানন্দজি ভান্ডার ঘরে কিছু একটু কুটকাট করছেন। কি করছেন না, তিনি তাড়াতাড়ি করে 1 কাপ কফি তৈরি করছেন, যাতে বিমোক্ষানন্দজি সেবা প্রতিষ্ঠান থেকে সেখানে যান যখন, তিনি যেন 1 কাপ কফি আর 2টো বিস্কুট যেন খেয়ে যেতে পারেন। এই ঘটনাটির বর্ণনা করতে করতে বিমোক্ষানন্দজি চোখে জলে পূর্ণ হয়েছেন। আবার পরের দিন সকালে 8টার আগেই আবার গহনানন্দজি বেলুড় মঠে এসে হাজির হয়ে যেতেন, আবার তার নির্দিষ্ট কাজকর্ম করতেন। 1 দিন 2 দিন নয়, 1 দশকেরও বেশি সময় প্রত্যেক দিন এইরকম ভাবে তারা পরিশ্রম করতেন। তাদের এই পরিশ্রম একটাই উদ্দেশ্য, ভগবত প্রাপ্তি, ভগবান, এটাও তাদের কাছে একটা সাধনা। এই যে গহনানন্দজি খুব দীর্ঘ সময় জপ ধ্যান করার সুযোগ পেতেন না, তিনি এই যে যাতায়াতের পথটা সমস্তটা তিনি ব্যয় করতেন। হয় তিনি পড়াশোনা করতেন, নাহলে তিনি জপ ধ্যান করতেন। অমিতাভ মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির একটি স্মৃতি কথা আছে, খুব সম্ভবত বম্বে আশ্রমের স্মৃতি কথা। রঙ্গনাথানন্দজি বলছেন, আমি এমন একটা জায়গায় বক্তৃতা দিতে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই যাব। গাড়িতে দুজনেই উঠলেন। মহারাজ আগের সিটে, আমাদের অমিতাভ মহারাজ আগের সিটে বসেছেন এবং পেছনের সিটে রঙ্গনাথানন্দজি। অমিতাভ মহারাজ অবাক হয়ে গেলেন, গাড়ি ছাড়া মাত্র রঙ্গনাথানজি পা মুড়ে বসে পড়লেন তার ওই গাড়ির সিটে এবং একেবারে সঙ্গে সঙ্গে গভীর জপে এবং ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আবার যেখানে বক্তৃতা স্থল সেখানে পৌঁছে আবার তিনি স্বাভাবিকের মতো আচরণ করছেন। তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি অমিতাভ মহারাজকে উত্তর দেন রঙ্গনাথানজি, আমি তো খুব বেশি সময় আজকে ফিরে গিয়ে জপ ধ্যান করার সুযোগ পাচ্ছি না, তাই এই যে অলস সময়টা, এই যে ফাঁকা সময়টা, এই সময়টাকে আমি ব্যয় করছি। এইটা হচ্ছে কথা, এটা আলাদা থাকের সাধুকে সৃষ্টি করেছেন। আমরা দেখেছি, আমি নিজে দেখেছি শিবময়ানন্দজিকে আমাদের বেলঘরিয়া পলিটেকনিকের গভর্নিং বডির মিটিংয়ে এসেছেন। সেই মিটিংয়ে সেই বিদ্রোহী কর্মীরা তারা মিটিংয়ে ঢুকে মহারাজকে অত্যন্ত বস্তির ভাষায় গালাগাল দিয়েছেন। মহারাজ স্মিতই হাসছেন। তারপরে একটা সময় তাদের বলা শেষ হলে উনি বলছেন, তাদের যে সেক্রেটারি তাকে বলছেন, দূর মশাই, যখন এইরকম আসবেন ম্যানেজিং কমিটিতে এসে আপনাদের রিপ্রেজেন্টেশন করবেন, তার আগে আইন কানুনগুলো দেখে আসতে পারবেন না? আপনি জানেন না যে স্পন্সার্ড পলিটেকনিকে এইসব সুবিধা দেওয়া যায় না? আপনি আপনার যারা সঙ্গী তাদেরকে সব ভুল ভাল বুঝিয়ে এইখানে এসেছেন। তারা তো একবারে সেই সেক্রেটারি এবং তারা নেতা, তারা তো একদম চুপ করে গেছে, কারণ সমস্ত কর্মীদের তারা ভুল বুঝিয়েছে। একবারে সঙ্গে সঙ্গে দ্বিধা বিভক্ত হয়ে গেল। মহারাজ মিটিংয়ের শেষে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লেন সারদা পীঠের, তখন তিনি সেক্রেটারি ছিলেন, সারদা পীঠে আসতেন। আমিও মহারাজকে ছাড়তে মহারাজের সঙ্গে এলাম। সেদিন রাত্রিটা আমি বেলুড় মঠে থাকবো, পরের দিন সকালে ফিরে যাব। মহারাজের গাড়িতে এসছি, মহারাজের গাড়ি থেকে ফিরে যাচ্ছি, আর আবার ফিরে আসবো বাসে করে। আমি সমস্ত রাস্তা দেখলাম মহারাজকে, মহারাজ জপ করতে করতে যাচ্ছেন। সে রাত্রিটা সারদা পীঠে কেটে গেল। পরের দিন সকালে বেলুড় মঠে গিয়ে জপ ধ্যান করে
প্রণামাদি সেরে যখন ফিরে আসি আপনার সঙ্গে দেখা হলো, তাকে বললাম কি কারণে এসেছি। টিফিন খেয়ে বেরিয়ে যাব, শিবময়ানন্দজি আমাকে তত্ত্ব মন্দিরের গেট অবধি ছাড়তে এলেন। আমি আর কৌতূহল নিবৃত্ত করে না রাখতে পেরে বললাম, এই লোকগুলো আপনাকে এত খারাপ খারাপ কথা বলছিল, আমারই নিজের কি মন খারাপ হয়ে গেছিল, আপনি কি করে তারপরেই যখন গাড়িতে উঠলেন জপ ধ্যান করলেন। উনি বললেন, বাইরে থাকলে কত রকমের আমাদের তপস্যা করতে হতো, থাকার জন্য চাল বাঁধতে হতো, কুটিয়া নির্মাণ করতে হতো, ভিক্ষা করে আনতে হতো, রান্না করতে হতো, তারপরে শীতের কম্বলের জোগাড় করতে হতো। মায়ের কৃপায় আমাদের মোটামুটি মাথার একটা ছাদ আছে, দুমুঠো খাওয়ার ব্যবস্থা আছেন। মা তপস্যা করিয়ে নেবেন না, মা তপস্যা করাচ্ছেন মনোজগতেই, মনের অন্তর্জগতের তপস্যা করিয়ে নিচ্ছেন। একটা নতুন দৃষ্টিভঙ্গি, যে বলছেন না এরা অন্য থাকের সাধু, শ্রীরামকৃষ্ণ একদল অন্য থাকের সাধু সঙ্গে করে নিয়ে এসেছিলেন, যে সাধুদের সাথে বাইরের অন্য কারুর সঙ্গে সুযোগ হবে না। বলছেন, যেমন চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খাবে না, যেমন মৌমাছি ফুল বই অন্য বস্তুতে বসবে না। কলকাতার লোকেদের এখন বড্ড চান্স, সুযোগ, মঠে গেলে এমন সব সাধুসঙ্গ করতে পারে। ইষ্টি খাতে বেড়াতে যাওয়া নয়, বেড়াতে যাওয়া তা নয়, কিন্তু শ্রদ্ধার সঙ্গে যেতে হয়, সকাল সন্ধ্যায় যেতে হয়, বেস্ট টাইমে ক্যাচ বা সুসময় দর্শন করতে হয়। যখন তারা সব ছেড়ে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয় সেই সময় ধরতে হয়। ছোট জিতেন বাবু বেশ ধ্যান দর্শন করতে পারছেন মঠে থাকেন বলে। এইটা হচ্ছে অবস্থা, যে সাধু সন্ন্যাসীদের কাছে যেতে হয়, জিজ্ঞাসার মন নিয়ে যেতে হয়। আমাদের একজন সেদিনকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি মাঝে মাঝেই স্বামী শিষ্য সংবাদ পড়েন এবং স্বামী শিষ্য সংবাদে যে সমস্ত কঠিন শব্দ পান সেগুলো লিখে লিখে পাঠান, আমাকে তার উত্তর দিতে হয়। তার মধ্যে একটি শব্দ ছিল সমিত পানি। সমিত অর্থাৎ কাঠ, পানি মানে হাত, হাতে করে কাঠ নিয়ে যাওয়া। হাতে করে কাঠ নিয়ে যাওয়া মানে, আগে গুরুগৃহে যখন শিষ্যরা যেতেন তখন তারা সমিত পানি হয়ে যেতেন। সমিত পানি কেন? কারণ গুরুগৃহেতে ওই যে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত হবে, সেইটি যজ্ঞের অগ্নিকে জ্বালিয়ে রাখার জন্য কাঠের প্রয়োজন। সমিত পানি হয়ে যাওয়া মানে কিছু শিখতে এসেছেন, শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি দিয়ে এসছেন। এইটি যদি হাতে সমিত পানি নাও থাকে, জিজ্ঞাসুর দৃষ্টিভঙ্গি নিয়ে আসার কথা। একজন বিদেশি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছিলেন, একটা রুমালে বেঁধে কয়েক খণ্ড কাঠ নিয়ে এসেছিলেন। তিনি ভূতেশানন্দজিকে বলেছিলেন যে আমি সমিত পানি হয়ে এসেছি আপনার কাছে ব্রহ্মজ্ঞান পাবো বলে। ভূতেশানন্দজি বলেছিলেন, শুধুমাত্র সমিত পানি হলে এলেও চলবে না, তোমাকে সেই ব্রহ্মজ্ঞান আমি তোমাকে দিতে পারি, ব্রহ্মজ্ঞান গ্রহণের মতো তোমাকে প্রস্তুতি নিয়েও আসতে হয়। এই সমিত পানি হয়ে আসা, সেটা হচ্ছে একটি জিজ্ঞাসুর মন নিয়ে আসা। বহু সময় আমরা কোন দিকে কুপন কাটলে ভোগের লাইন পাবো, এছাড়া সাধুর সঙ্গে জিজ্ঞাসার আর কোনো প্রশ্ন করি না। যেমন আমাদের এখানে এসেছেন একজন, কয়েকদিন ধরে, দুদিন ধরে তিনি আমার সঙ্গে কথা বলবেন ঠিক করছেন, নানা কারণে কথা বলতে পারেনি। আজকে আমি তাকে পাকড়ালু যে আপনার কি প্রশ্ন আছে। তিনি যে প্রশ্নটি করা শুরু করেছিলেন, আমি বুঝলাম এটা গুরুর কাছ থেকে শোনার কথা, আমি গুরুগিরি করতে পারি না। এর দুটি জায়গায় এর উত্তর আছে। আমাদের কাছে যে গ্রন্থটি দেওয়া হয় দীক্ষার পরে, সেইটিতে উত্তর আছে। আর একটু মন ঠান্ডা করে গুরুদেব কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেটি যদি কথা একটু আমরা মনে করতে পারি, তাহলে তার উত্তর এর ভেতরেই আছে। এই হচ্ছেন, বলছেন এখন খুব সুবিধে। সাধুকে কখন দেখতে হয় না, যখন সাধু সমস্ত ছেড়ে ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়। আমরা যখন ছোট ছিলাম, এই কলেজে পড়ি, সেই সময় যখন বেলুড় মঠে যেতাম, সন্ধ্যা আরতির পরে দেখতাম সাধুরা, বিশেষ করে শীতকালে দেখার সুযোগ হতো, কারণ অনেক দেরি অবধি, খুব তাড়াতাড়ি আরতি হয়ে যেত বলে অনেক দেরি অবধি ভুটভুটি পাওয়া যেত। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বেলুড় মঠের গর্ভমন্দিরের মধ্যে অন্তত 3 জন সাধু বসে জপ ধ্যান করতেন। পূজনীয় সুকুমার মহারাজ বসতেন, পূজনীয় ধীরেন মহারাজ বসতেন, এবং পূজনীয় হেডকোয়ার্টার্সের নাম ভুলে গেছি, বিপুল তপন মহারাজ, এরা 3 জনে বসে জপ ধ্যান করতেন। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম। ধীরেন মহারাজকে দেখতাম, তিনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, জপ করছেন, কিন্তু ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন।
মনে হচ্ছে যেন প্রেমস্বরূপ কাউকে তিনি দেখছেন এবং তাকে দেখতে দেখতে তিনি আনন্দে ভরপুর হয়ে জপ করছেন। সুকুমার মহারাজকে দেখতাম একেবারে চোখ দুটি বন্ধ করে ইন্দ্রন ওয়েতে তিনি জপ করে চলেছেন। তার মালা ঘুরতে খুব দ্রুত, কিন্তু একদম মনে হতো যেন তিনি জগতের ভেতর নেই। পূজনীয় মহারাজকে দেখতাম, বিপুল তপন মহারাজকে দেখতাম, উনি জপের চেয়ে বেশি ধ্যান করতেন, সোজা হয়ে বসে ধ্যান করতেন। কতদিন এই ভাগগুলিকে মনে করে সঙ্গে করে নিয়ে এসেছি, বাড়িতে আসার পরে চেষ্টা করে দেখেছি, ওরকম হয়নি, হয়তো টনটনে পনপনে হয়নি, কিন্তু ওই উদ্দীপনাটা হয়েছে। কলকাতায় একটি স্কুল আছে, হোলি চাইল্ড ইনস্টিটিউট। সেই স্কুলে আমার পরিচিতরা অনেকেই পড়াশোনা করতেন। সেই স্কুলের চ্যাপেলের একটা ছোট্ট ছবি এখনো আমার মনের মধ্যে গেঁথে আছে। চ্যাপেলে একজনও কেউ নেই। সেদিনকে ক্রিসমাস 25 তারিখে, চ্যাপেলে একজনও কেউ নেই। আমরা এসেছি চ্যাপেল দেখতে, কারণ চ্যাপেল খুব সুন্দর করে সাজানো আছে। সেই চ্যাপেলের একটা কর্নারে একজন সিস্টার হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছেন। ওদের যেরকম সেই বেঞ্চি থাকে, সেই বেঞ্চের নিচে হাঁটু গেড়ে বসে তিনি প্রার্থনা করছেন। এক দৃষ্টিতে মাতা মেরিয়া তার সেই সন্তানকে দেখছেন। আমার সেই ছেলেবেলায় দেখা সেই ছবিটি এখনো মনের ভেতরে মুদ্রিত হয়ে আছে। যে কি অদ্ভুত আকর্ষণ! তখন তো এই আকর্ষণটা বুঝতে পারতাম না, এখন যখন বুড়ো হয়েছি আকর্ষণগুলো বুঝতে পারি। এক নতুন ধারার সাধক, অবতাররা এক নতুন ধারার সাধক সৃষ্টি করে দিয়ে গেছেন, যারা ভগবত ভিন্ন, ভগবান ভিন্ন, আর কোনো কিছু চান না। বলছেন, পাঠ চলিতেছে, গোপীদের কথা হইতেছে, শ্রীকৃষ্ণকে শুধু ভালোবাসিয়া তাহারা যোগীশ্বরীদের অগম্য স্থান লাভ করেছেন। যোগীশ্বরীরা যে যোগ সাধন করে যে জায়গায় তারা পৌঁছতে পারেন, তারা শ্রীকৃষ্ণকে শুধু ভালোবেসেই সেই স্থানটি অধিকার করেছেন। পাঠক পড়িতেছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, সমাধিকালে মুনিরা যেরূপ নাম ও রূপ অপরিজ্ঞাত থাকেন, সেই রূপ অত্যাসক্তিবশত আমাতেই মন বন্ধন করিয়াছিল বলিয়া গোপীগণ নিকটস্থ ও দূরস্থ কোনো পদার্থ, এমনকি নিজের দেহকেও জানতে পারে নাই। সমুদ্রে নদী নিচয়ের ন্যায় তাহারা আমাতেই তাহারা মিশিয়াছিল। তাহারা আমার স্বরূপ জানিত না বটে, কিন্তু আমার সৎসঙ্গ বশে পরব্রহ্ম স্বরূপ লাভ করিয়াছিল। এই গোপীদের ভালোবাসার কথা বলছেন। সমাধিকালে মুনি ঋষিগণ যখন সাধন ভজন করেন, তখন তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে করেন। আপনারা যেরকম সাধন ভজন করছেন, ঠিক সেই রকম একটা নির্দিষ্ট পদ্ধতিতে সাধন ভজন করেন। প্রার্থনা করেন, মানস পূজা করেন, তারপরে গুরু পূজা করেন, গুরু ইষ্টের মিলন ঘটান, তারপরে ইষ্টের অনুমতি প্রার্থনা করে জপ এবং ধ্যান করেন। পরিশেষে জপ ও ধ্যানের ফল তার পাদপদ্মে উৎসর্গ করে জগৎ কল্যাণের জন্য প্রার্থনা করে আপনারা সাধারণ ভূমিতে নেমে আসেন। যোগী ঋষিগণ ঠিক এইরকম একটা গুরু নির্দিষ্ট পথে তারা ভগবত সমীপে আসে। কিন্তু এই যে সমস্ত গোপীগণ, এরা ভগবানের সমীপে কিরকম ভাবে এসেছিল? শ্রীকৃষ্ণ বলছেন যে তারা অত্যাসক্তি বশত আমাতেই মন বন্ধন করিয়াছিল। অত্যাসক্তি মানে অতিশয় আসক্তি, আর অন্য কোনো কিছুতে আসক্তি নেই। রূপ, কাপড় চোপড়, জিনিসপত্র, নিজেকে বিকশিত করা, সুন্দর করা, এসব কোনো কিছুতেই তাদের আকর্ষণ হয়নি। তারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্তিবশত তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিল। তাই গোপীগণ নিকটস্থ বা দূরস্থ কোনো পদার্থ, এমনকি নিজের দেহকেও জানতে পারেনি। যখন ভগবানের দিকে সে আছে, তখন সে আর কোনো কিছুকে জানতে পারেনি। আপনি ভাবুন, পদ্মবিনোদের কথা, সম্পূর্ণ মাতাল হয়ে গেছেন, কিন্তু তার একটাই লক্ষ্য, জগন্মাতার কৃপা লাভ করা। ভুলেই গেছেন এই রাত্রিকালে যখন তিনি গাইছেন, তখন অন্যেরা কে কি মনে করবেন। মায়ের জানলার কাছে তিনি গাইছেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধার, এই গাইতে শুরু করেছেন। এই তিনি গাইছেন, তার গান এসে জগন্মাতার হৃদয়কে স্পর্শ করেছে। শারদানন্দজি অন্যান্যদের চুপচুপ করে বলছেন, কেউ কোনো রকম শব্দ করবে না। আর তিনি গান গেয়েই চলেছেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। এমন সময় সেই দ্বার উন্মুক্ত হলো, কপাট উন্মুক্ত হলো, মায়ের ঘরের জানলাটি উন্মুক্ত হলো। তিনি বললেন, উঠেছ গো মা? যখন উঠেইছ, তখন অধম সন্তানের প্রণাম গ্রহণ করো। তারপরে সেই ধূলি ধূসরিত রাস্তায় তিনি গড়াগড়ি খেয়ে
মাকে প্রণাম নিবেদন করছেন। দেখুন, সব কিছু ভুলে গেছেন। সে দানাকালী, সে কলকাতার একজন দামি মানুষ, ভুলে গেছেন। তার পোশাকে ধুলো লাগতে পারে, ভুলে গেছেন। মানুষের পায়ের ধুলো, চলে যাওয়ার ধুলো, সেই সব পড়ে আছে, ভুলে গেছেন। শুধু একটাই লক্ষ্য, কেমন করে তিনি ঈশ্বরের কৃপা লাভ করবেন। তাই বলছেন, গোপীগণ নিকটস্থ বা দূরস্থ কোনো পদার্থ, এমনকি নিজের দেহকেই জানতে পারিনি। সমুদ্রে নদী নিচয় নেয় আমাতেই তাহারা মিশেছিল। নদীগুলো নানা পথ দিয়ে সমুদ্রে মিশে যায়। যখন এই গঙ্গা নদী সমুদ্রে মিশে যায়, তখন সেই নদীর যে জল, গঙ্গার সমুদ্রের যে জল, সেটি একেবারে যেমন লবণাক্ত সেরকম থাকে। যে অংশটি নদী মিশেছে তার আর আলাদা করে অস্তিত্ব থাকে না। সমুদ্রের সাথে মিশে সে সমুদ্রের দশাই প্রাপ্ত হয়, সমুদ্রত্ব প্রাপ্ত হয়, তখন আর তার নাম নদী থাকে না। ঠিক সেই রকম সমুদ্রে মিশে যেমন নদীরা তাদের আপন সত্তা হারায়, ঠিক সেই রকম গোপীগণ ঈশ্বরের সঙ্গে মিশে তার আপন সত্তা হারিয়ে ফেলেছেন। তাহারা আমার স্বরূপ জানিত না বটে, কিন্তু আমার সৎসঙ্গ বসে পরব্রহ্ম স্বরূপকেই লাভ করিয়াছিল। কালকেই আমরা পড়ছিলাম যে কোনো সন্তান তার বাবাকে বাবা বলে ডাকে, কেউ পাপা বলে ডাকে, কেউ বা বলে, কেউ বা পাও বলতে পারে। তাই বলে কি বাবা বুঝতে পারবেন না যে এই ছেলেটি তাকেই ডাকছে? এই যে ভাবগ্রাহী জনার্দন, তারা জানতেন না কেমন করে ডাকতে হয়, কিভাবে তার অর্চনা করতে হয়, কিচ্ছু জানেন না। আপনারা যখন লক্ষ্মীর পাঁচালি টাচালি পড়বেন, দেখবেন সেই ভাগ্যে তিনি, তার ভাগ্য দোষ হয়েছে তার, যে তিনি রাজরানী থেকে একেবারে ভিখারিনীতে পরিণত হয়েছে। জঙ্গলের পথ দিয়ে চলছেন, দেখলেন একদল কন্যারা বসে মায়ের পাঁচালি গাইছেন। তিনি গিয়ে জিজ্ঞাসা করছেন যে কার পাঁচালি গাইছো, কার পূজা করছো? তখন তারা বললেন, এই আমরা লক্ষ্মী পুজো ব্রত, কোজাগরী লক্ষ্মী ব্রত করছি। কি করে করতে হয় তার বিধি বললেন, খুব সাধারণ বিধি। আর পুজো করে সে বনফুল তুলে নিয়ে এসে, বনফল তুলে নিয়ে এসে তাই দিয়ে পুজো করা, আর পরিশেষে লক্ষ্মীর পাঁচালি পাঠ করা, দীপ প্রজ্বলিত করা, ঘিয়ের দীপ প্রজ্বলিত করা এবং পরে তার সেই পাঁচালি পাঠ করা। সেই অভাগিনী তিনিও তাই করলেন, অবশেষে লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হলেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ভগবানের কাছে আসি, আমরা ভগবানের স্বরূপের কথা জানতে পারি না। শ্রীরামকৃষ্ণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মহেশ ভট্টাচার্যের ক্যালেন্ডারে রূপান্তরিত হন। এই ক্যালেন্ডারের ভিন্ন ভগবানের কথা আমরা জানতে পারি না। যত আমরা ভগবানের সমীপে আসতে থাকি তত আমরা জানতে পারি। শ্রীমা বলছেন, তাই তো অর্জুনকেও বললেন, মামেকম শরণম ব্রজ, আমার শরণ লাও, তাহলে আর কোনো কর্তব্য থাকবে না। উদ্ধবকেও তাই বলেছিলেন। পাঠককে কি পরত আবার? পাঠক শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে উদ্ধব, শ্রুতি স্মৃতি প্রবৃত্তি নিবৃত্তি ও শ্রোতব্য শ্রুত সকল বিষয় পরিত্যাগ করো। শ্রীম বলছেন, অর্থাৎ সর্বধর্মান, সকল কর্তব্য, আমাদের সমস্ত কর্তব্য পরিত্যাগ করে ভগবানের প্রীতি উৎপাদন করা দরকার। পাঠক বলছেন, শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমি সকল দেহীর আত্মস্বরূপ, তুমি একনিষ্ঠ ভক্তি বলে আমারই শরণ লাও, আর আমার প্রসাদেই অকুত ভয় হও। শ্রীম বলছেন, ঈশ্বরের শরণ নিলে যম ভয় থাকে না, ত্রিতাপ নাশ হয়, তখন অভয় হয়, জীবন মুক্ত অবস্থা। ভগবান বলছেন, আমার প্রসাদে এই অবস্থা লাভ হয়, অর্থাৎ তার কৃপায়। বেদে আছে, অভয়ম বৈ প্রাপ্তোসি জনক, হে জনক, তুমি ভগবান লাভ করেছ, তুমি অভয়। একমাত্র ঈশ্বরই অভয়, আর সব ভয়াবহ। ঠাকুর রামপ্রসাদের কথা গাইতেন, ঠাকুর রামপ্রসাদের কথায় গান গাইতেন, আমি অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয়ে রেখেছি। তাই উদ্ধবকে স্মরণ করতে বললেন, তাকে তাঁর স্মরণ নিতে বললেন। ভগবানের স্মরণ নিলে আর বাকি সমস্ত কিছু চলে যায়। তাকে জমেও আর ছুঁয়ে দেখে না, তাকে আর খারাপ কোনো কিছু ছুঁতে পারে না। তা যেমন সেই কুটো বেঁধে রাখা থাকে, ঠিক সেই রকম আমরা ভগবানের উদ্দেশ্যে কুটো বাঁধা হয়ে যাই। আমাদের কেউ কোনো রকম ভাবে কিছু করতে পারেন না। আমরা শেষ করব ঠাকুরের বলা দুটি প্রার্থনা দিয়ে। শ্রীমা বলছেন, ঠাকুরের এক একটি কথা এক একটি মহামন্ত্র, এক একটি জপ করলে সিদ্ধ হওয়া যায়। যেমন ভক্ত ভাগবত ভগবান, ভক্ত ভাগবত ভগবান, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, গুরু গঙ্গা গায়ত্রী বেদ পুরাণ তন্ত্র,
সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, ওরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছেন যে সকালবেলা ঠাকুর বিভিন্ন দেব দেবীর ছবির সামনে এগুলি প্রার্থনা করতেন। ভগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, গুরু গঙ্গা গায়ত্রী, বেদ পুরাণ তন্ত্র সচ্চিদানন্দ ব্রহ্ম। এরপরে মাস্টার মশাই একটি প্রার্থনার মন্ত্রের কথা বলছেন। প্রার্থনার মন্ত্র কেমন? তো বলছেন তার প্রার্থনাও মন্ত্র। মন্ত্র কি শুধু সংস্কৃত হলেই হলো? বাংলায়ও হয়। ঠাকুর প্রার্থনা করছেন, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সুখ, এই নাও তোমার দুঃখ, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। মা এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, তোমার শুদ্ধা ভক্তি দাও। যা কিছু, যাকে পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, সমস্ত কিছু প্রার্থনা করছি, সমস্ত কিছু ভগবানের পাদপদ্মে উৎসর্গ করছি। আর তার পাদপদ্মে সমস্ত কিছু উৎসর্গ করে আমি নিজেকে সম্পূর্ণ খালি করে দিচ্ছি। শুধু তার কাছে একটাই জিনিস প্রার্থনা করছি, শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি আর শুদ্ধা ভক্তি। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আপনাদের সঙ্গে পরের অংশ থেকে পাঠের সংযোগ হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।